এটা ডকুমেন্টারি করা ওটা একদিন লুকায় রাখি যা তোমরা করো না রাখি যা ও বিদ্যুৎ দা দেখছো ভালো এলা তুমি জমি রাখি সাদা বড়কা খালি আমরা যখন পাম্পে মোটরসাইকেল নিয়ে তেল নিতে যাই তখন দীর্ঘ সারি সারি লাইন থাকে। সেই লাইনে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হয়। এইসব জিনিস চিন্তা করে এবং আমি গতকালকে এই যে বন্ধু সুমনের বাড়িতে আসছিলাম, আজকে তার বউ ভাতের কথা চিন্তা করে সেখানে সেই জেনারেটর নিয়ে আসছে, জেনারেটর আছে, তেল নাই। সেই তেলের কথা চিন্তা করে আজকে বউ ভাত উপলক্ষে আমরা তাকে তেল উপহার দিয়েছি। এবং আমাদের শ্রীমঙ্গল হচ্ছে একটা পর্যটন নগরী। সে যেহেতু নতুন বিয়ে করেছে, সে তার বউকে নিয়ে নির্বিঘ্নে তার মোটরসাইকেলে করে তেলের সংকট সে যাতে অনুভব করতে না পারে সেই চিন্তা করে আমরা তাকে তেল উপহার দিয়েছি। 5 লিটার তেল নিয়ে উনি যাতে এই বৌভাতের মানে এই কি বলে পরে পরে এই বৌভাতের পরে পরে যাতে ঘোরাঘুরির জন্য 5 লিটার তেল দিয়েছি। আসলে আমরা সবাই জানি দেশের জ্বালানি তেলের সংকট। আমার বন্ধু সুমন পাল নতুন বিয়ে করেছে, এখন পাম্পে যখন আমরা তেল নিতে যাই তখন দেখা যায় অনেক লাইন ধরতে হয়, যানজট পোহাতে হয়। আমার নতুন বৌদি গিয়েছে যেন নিয়ে যানজটে না পড়ে কয়েকদিন শ্রীমঙ্গল শহরটাকে ভালো করে ঘুরে, আপনারা জানেন যে ঘুরতে পারে। আর সুন্দর শ্রীমঙ্গল শহরটা অনেক সুন্দর, আর যাতে তেল পাম্পে দাঁড়িয়ে তেল নিতে যাতে কষ্ট না হয় সেজন্য আমাদের বন্ধুকে আমরা তেল গিফট করলাম, যাতে সে সুন্দর মতন আমাদের বৌদিকে নিয়ে ঘুরতে পারে। বর্তমান যে সংকটের মধ্যে বাংলাদেশ যাচ্ছে, প্রধান সমস্যা হচ্ছে তেল, অকটেন। পেট্রোল যাও পাওয়া যায়, অকটেন পাওয়াই যায় না। তাই আমার বন্ধু যাতে ওর বউরে নিয়ে কয়েকদিন ঘুরতে পারে, শ্রীমঙ্গল শহরটা উপভোগ করতে পারে, সেই জন্য আমরা সব বন্ধু বান্ধব মিলে অকটেন দিলাম।